বানিয়ে নিতে পারেন একবার ফুলকপি। দেখতেও দারুণ, রুটি, পরোটা, ভাত সবার সাথে ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে। এইভাবে একটা একটা করে ফুলকপি বার করে নিয়েছি। এবারে মাঝখান থেকে কেটে পিস করে নিচ্ছি। সব ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দুবার পরিষ্কার জলে ধুয়ে নেব। ধোয়াটা হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে ফুলকপিটা বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 মগ জল দিয়ে দিলাম। এই জলে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ফুলকপিটাকে মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো, ধনেপাতা, কড়াইশুঁটি। এদিকে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে ফুলকপিটা জল ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে নেওয়া হয়েছে। এখন ফুলকপিটা নিয়েছি, নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে ডেলা না থাকে সেইভাবে আলু মাখার মতন মেখে নিতে হবে। ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ভালোভাবে মাখা যাচ্ছে। এখন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কুচি করে, একটু কালো জিরে, পেঁয়াজ সব দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে আর একটু কষে নিচ্ছি। কষাটা ভালোভাবে হয়ে এসছে, দিয়ে দিলাম কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটাও ওর সাথে কষতে হবে। এবারে দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা দিয়েও ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলোও দিয়ে আর একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি ফুলকপি মাখাটা। ফুলকপি মাখাটা দিয়ে উপর নিচ ভালো করে কষে নিতে হবে। সব মশলাটা ফুলকপির মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা। রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর লাইক ও শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।